বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই সদস্য নাহিদ রানা ও রিশাদ হোসেন সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে এক বিব্রতিকর পরিস্থিতির মুখোমুখি হন। ভিসা সংক্রান্ত জটিলতার কারণে তারা দুজনেই দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে টানা ৩ রাত আটকে ছিলেন। দলের বাকি সদস্যরা ঢুকতে পারলেও এই দুই তরুণ ক্রিকেটারকে বিমানবন্দর ছাড়ার অনুমতি দেওয়া হয়নি। পরিস্থিতি সামাল দিতে দ্রুত আমিরাত ক্রিকেট বোর্ড ও দুবাইয়ে বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করে বিসিবি। শুক্রবার মধ্যরাতের পর অবশেষে দলের সঙ্গে যোগ দেন রিশাদ ও নাহিদ। তাদের ছাড়াই বৃহস্পতিবার ও শুক্রবার অনুশীলন করে বাংলাদেশ দল। ঘটনাটি আন্তর্জাতিক সফরে সুষ্ঠু পরিকল্পনার ঘাটতির ইঙ্গিত দেয়, যা ভবিষ্যতের জন্য একটি বড় শিক্ষা। বিমানবন্দরে বাংলাদেশি দুই ক্রিকেটারের আটকে থাকা নিয়ে বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান ইফতেখার আহমেদ মিঠু গণমাধ্যমকে জানান, দলের বাকি সদস্যরা ইমিগ্রেশন পেরিয়ে বের হয়ে গেলেও রিশাদ ও নাহিদকে আটকানো হয় এবং পরে তাদের ওপরের একটি কক্ষে নিয়ে যাওয়া হয়। এমনকি কিছু সময় তাদের সঙ্গে যোগাযোগও সম্ভব হয়নি, অথচ তাদের ভিসা ঠিকঠাক করেই পাঠানো হয়েছিল। তবে ধারণা করা হচ্ছে পাকিস্তান সুপার লিগ শেষ করে পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরাত আসার সময় তাদের ভ্রমণ সংক্রান্ত কোনো জটিলতা থেকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পিএসএল আকস্মিকভাবে স্থগিত হওয়ার পর অনেক বিদেশি খেলোয়াড়দের মতো রিশাদ ও নাহিদও বিশেষ ব্যবস্থায় আমিরাতে যান। সেই ব্যবস্থায় কোনো ভুলেই হয়তো এবার বিমানবন্দরে বাধা পেতে হয়েছে তাদের। দুবাইয়ের শারজা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও আমিরাতের মধ্যকার 2 ম্যাচের টি-20 সিরিজ। দলের সাথে অনুশীলনে যোগ দিতে না পারলেও প্রথম ম্যাচ থেকেই থাকতে পারেন নাহিদ রিশাদ।